আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহমুদ মাল্টিমিডিয়া টিভির নিয়মিত আয়োজন ভোটের হাওয়া দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের মতোই আলোচনায় সরগরম হয়ে উঠেছে পাবনার রাজনৈতিক অঙ্গন, বিশেষ করে পাবনা ৫ বা পাবনা সদর আসনকে ঘিরে। কারণ এক সময় জোটের মিত্র জামাত ইসলামী এবার বিএনপির মুখোমুখি, যা এই আসনের নির্বাচনী লড়াইকে দিয়েছে একটি নতুন মাত্রা। কেমন হবে এই লড়াই, কে এগিয়ে কে পিছিয়ে, পাবনা ৫ আসনের আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে, জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর দর্শক, ভিডিওর শেষে থাকবে ভালো রাজনৈতিক দল এবং যোগ্য প্রার্থী সিলেকশনের 7টি নিনজা টিপস। আশা করি ভোটের মৌসুমে অনেক প্রার্থীর ভিড়ে যোগ্য প্রার্থীকে বাছাই করতে এই টিপসগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তাই টিপসগুলো শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, চলুন প্রথমে পাবনা ৫ আসনের সীমানা এবং ভোটার তথ্য জেনে আসি। পাবনা ৫ আসন হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি পাবনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৭২ নম্বর আসন। এই আসনটি একটি উপজেলা, একটি পৌরসভা এবং মোট ৯টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। পাবনা ৫ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪,৮৭,৪৬৭ জন, পুরুষ ভোটার 2,46,763 জন, নারী ভোটার 2,40,702 জন এবং হিজড়া ভোটার মাত্র 2 জন। দর্শক, এবার চলুন পাবনা ৫ আসনে বিএনপি জামাতের কারা প্রার্থী হোসেন জেনে আসি। পাবনা ৫ আসনে বিএনপি থেকে শামসুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির প্রার্থী হয়েছেন, যিনি পরিবহন সিন্ডিকেট নেতা এবং তার বিরুদ্ধে দলীয় এবং জাতীয়ভাবে ইতিপূর্বে অনেক অভিযোগ রয়েছে। অপরদিকে জামাত পাবনা ৫ আসনে দলটির জেলা নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে। জামাত প্রার্থী আগেই মনোনয়ন পাওয়ায় প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছেন। সভা সমাবেশ, কর্মী সমাবেশ সহ দলীয় নেতাদের নিয়ে জনবহুল অঞ্চল বা হাট বাজার এলাকায় গণসংযোগ করে বেড়াচ্ছেন অবিরামভাবে। এছাড়া জানাজা নামাজে অংশগ্রহণ ও বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করে জনগণের মধ্যে প্রচারণা এবং জনসমর্থন বাড়াচ্ছেন। নির্বাচনী শোডাউন সহ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন জামাত ইসলামীর একটি ঐতিহাসিক ভিত্তি রয়েছে পাবনা ৫ আসনে। ১৯৯১ সালে এককভাবে এবং ২০০১ সালে জোটগতভাবে নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন জামাতের তৎকালীন নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহান। ২০০৮ সালেও বিএনপি জামাতের জোটের প্রার্থী ছিলেন তিনি। এই কারণে জামাত এই আসনটিকে নিজেদের দুর্গ মনে করে। বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সহ বিভিন্ন সভার মধ্য দিয়ে তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছেন। নানা কর্মসূচির মাধ্যমে সরগরম রেখেছেন নির্বাচনী এলাকা। তবে এখানে বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় ছিলেন কৃষক দলের সহ সভাপতি মামুন হোসেন ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবীর স্বপন, কিন্তু মনোনয়ন পাননি। ফলে দলীয় প্রার্থীর পক্ষে শেষ পর্যন্ত তারা কতটুকু কাজ করবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে প্রার্থী জট যে বিএনপিকে ভোগাবে এতে কোনো সন্দেহ নেই। ভিউয়ার, এবার চলুন প্রার্থীরা কে কি বলছেন শুনে আসি। বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাস বলেন, আমি ধানের শীষের কাণ্ডারি হয়েছি, তাই দলের বিজয়ের জন্য নিরলসভাবে কাজ করছি। এই আসনে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে বলে আমি শতভাগ আশাবাদী। অপরদিকে জামাত প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসেন বলেন, সবাই জানে এটা মূলত জামাতের আসন। মাওলানা আব্দুস সুবহান দীর্ঘদিন এই আসনের এমপি ছিলেন। তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এলাকার সব উন্নয়নে তার নাম গৌরবের সঙ্গে জড়িয়ে আছে। এছাড়া আমি পাবনার মানুষের জন্য অনেক আগে থেকেই কাজ করছি। সাধারণ মানুষের ব্যাপক সাড়াও পাচ্ছি। এখানে দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার জানিয়ে দেব প্রার্থী বাছাইয়ের 7টি নিনজা ট্রিক্স। এই ট্রিক্সগুলো ফলো করলে আপনি নিঃসন্দেহে একটি ভালো আদর্শিক রাজনৈতিক দল যেমন খুঁজে বের করতে পারবেন, ঠিক তেমনি সৎ ও যোগ্য প্রার্থীকেও বাছাই করতে পারবেন। 1 নম্বর ট্রিক্স, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। আপনি যে প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন বা পছন্দ করছেন, প্রথমেই লক্ষ্য করুন সেই প্রার্থী সুশিক্ষায় শিক্ষিত কিনা। প্রার্থীর পেশা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং তার দূরদর্শিতা ও বিচক্ষণতা যাচাই করে দেখুন। 2 নম্বর ট্রিক্স, প্রার্থীর অতীত কর্মের রেকর্ড। আপনি যে প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন বা পছন্দ করছেন, তিনি আগে কোথাও কোনো দায়িত্ব পালন করেছেন কিনা জেনে দেখুন। কর্মক্ষেত্রে তিনি ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অন্য কোনো অপরাধ, বিশেষ করে নারী ঘটিত অপকর্মে জড়িত আছেন কিনা জানার চেষ্টা করুন। 3 নম্বর ট্রিক্স, প্রার্থীর জনপ্রিয়তা। আপনার পছন্দের প্রার্থী সাধারণ মানুষের নিকট পরিচিত এবং জনপ্রিয় ব্যক্তি কিনা লক্ষ্য করুন। তার সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা ও সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করেন সেগুলোও লক্ষ্য করুন। 4 নম্বর ট্রিক্স, প্রার্থীর ওয়াদা।
আপনার পছন্দের প্রার্থী কেমন প্রতিশ্রুতি বা ওয়াদা করছেন সেদিকে লক্ষ্য রাখুন, কারণ সে যদি অস্পষ্ট বা অবাস্তব কোনো প্রতিশ্রুতি দেয় যেগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়, তাহলে এমন ধোঁকাবাজ প্রার্থীকে প্রত্যাখ্যান করাই উত্তম। ৫ম নম্বর ট্রিক্স, অতিথি প্রার্থী। আপনি যে প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন তিনি নির্বাচনী এলাকায় বসবাস করেন কিনা জেনে দেখুন, কারণ প্রার্থী যদি দুধের মাছি হয় যাকে শুধু নির্বাচনের সময় এলাকায় দেখা যায়, অন্য সময় খুঁজেও পাওয়া যায় না, এমন অতিথি মার্কা প্রার্থীকে ভোট প্রদান থেকে বিরত থাকুন। ৬ষ্ঠ নম্বর ট্রিক্স, প্রার্থীর ইমেজ এবং দলীয় প্রভাব। আপনার পছন্দের প্রার্থী তার দলের মধ্যে কতটুকু জনপ্রিয় এবং প্রভাবশালী ব্যক্তি সেটি লক্ষ্য করুন। তিনি দলীয় ক্ষমতার বাইরে গিয়ে নিজের ইমেজ বা যোগ্যতায় সাধারণ মানুষের জন্য কোনো কিছু করার সামর্থ্য রাখেন কিনা সেটিও বিবেচনা করে দেখুন। ৭ম নম্বর ট্রিক্স, স্বাধীন চিন্তা। অন্যের প্রভাব বা চাপে না পড়ে নিজের বিবেক বুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত নিন। আপনি যাকে ভোট দিবেন তিনি আপনার আমানত কতটুকু রক্ষা করতে পারবেন সেটি চিন্তা করুন, কারণ আপনার ভোটে যদি কোনো অসৎ ব্যক্তি নির্বাচিত হয়ে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি করে জনগণ ও রাষ্ট্রের সম্পদের ক্ষতি সাধন করে, তাহলে সেই দায়ভার কিন্তু আপনার উপর কিছুটা হলেও বর্তাবে। সুতরাং ভালো দল এবং যোগ্য প্রার্থী দেখে ভোট দিন। ভিউয়ার, উপরোক্ত ৭টি বিষয় যদি কোনো দল বা প্রার্থীর মধ্যে খুঁজে পান, নিশ্চিন্তে তাকে আপনার সমর্থন বা ভোটটি দিতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পাবনা ৫ আসনে বিএনপি জামাতের প্রার্থী এবং তাদের দলীয় অবস্থান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ও কোন প্রার্থীর বিজয়ের সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন, ভিডিওর কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলুন। আর ভিডিও শেষ করার পূর্বে বরাবরের মতোই ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি অন করে দিন। তাহলেই আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে জানতে পারবেন অন্য কোনো আসনের নির্বাচনী আপডেট সংবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।